বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীর সংখ্যা বেড়েছে। এই বিষয় নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল, এখানে যাত্রীদের ভিড়। সারা দেশ সহ ঢাকায় যে কারফিউ, সেই কারফিউর ফলে যাত্রীরা ভিড় বাড়িয়েছেন। যাত্রীরা বলছেন যে উদ্ভূত পরিস্থিতির কারণে তারা যেতে পারেননি এতদিন, সেই জন্য তারা ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এখানে যেই যাত্রীরা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিদেশ থেকে আসা যাত্রীদের সংখ্যাই বেশি। তারা অভিযোগ করছেন যে ভাড়া বেশি নিচ্ছে বা একটু বেশি নেওয়া হচ্ছে। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি যদি আপনার থেকে একটু জানতে চাই যে কি পরিমাণ ভাড়া আসলে কথা বলেছেন কিনা বা কোথায় যান? এখনও জানি না, আমি যাব চট্টগ্রামে, বাট ডোন্ট নো যে এখনও যেটা শুনছি অ্যারাউন্ড 11,500-এর মতো বলছে। বেশি কিনা? অবভিয়াসলি বেশি। আপনার সাথে একটু কথা বলি যে এই উদ্ভূত পরিস্থিতির কারণে আসলে ঢাকা ছেড়ে যাচ্ছেন বা এই সমস্যার মধ্যে পড়লেন, এয়ারলাইন্সগুলো কি বলছে বা আসলে কি পরিস্থিতি দেখছেন? এখনও তো বলতে পারছি না, আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, এখন ডিপেন্ড করতে টিকিট পাওয়া পর্যন্ত আর কি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে। যদি জানাবেন যে আসলে কি পরিমাণ ভাড়া বৃদ্ধির একটা অভিযোগ রয়েছে, একটু সংক্ষেপে জানাবেন। আপনি যদি খোঁজ নেন, যেহেতু ট্রাভেল এজেন্সিগুলো ইন্টারনেটের জন্য টিকিটগুলো ইস্যু করতে পারছে না, প্যাসেঞ্জারগুলো আপনি যদি এই দিকে দেখেন, এগুলো কিন্তু ওয়াকিং প্যাসেঞ্জার এবং ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই দেশের বাইরে থেকে আসা। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে আপনার লোডের জন্য। আমরা বাকি এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলেছি, জেনেছি তাদেরও দাবি যে বাড়তি ভাড়া কোনোভাবে নেওয়া হচ্ছে না। যদিও প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীরা কিন্তু বলছেন যে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন যেন এই অতিরিক্ত ভাড়া বৃদ্ধি যেটা করছে সেটা যেন থামিয়ে দেওয়া হয়। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আগামীতে কেউ ভাড়া বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।